হ্যালো এভরিওয়ান। এখানে আমরা হচ্ছে প্র্যাকটিস শিটের কোয়েশ্চেন 7টা একটু দেখবো, সলভ করব। সো আমাদেরকে বলা আছে যে আমরা এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেটা কাস্টমার প্রেফারেন্সগুলোকে ইনপুট হিসেবে নেবে অ্যান্ড সাজেস্ট করবে দুইটা ডিফারেন্ট টাইপ অফ ট্রান্সপোর্টেশন বেসড অন দিস ফলোইং ক্রাইটেরিয়া। আচ্ছা, সো ইনপুটসগুলো কি কি বলে দেওয়া আছে। ডি হচ্ছে 1 হবে যদি ট্রাভেল ডিস্টেন্সটা লং হয়, 0 হবে শর্ট হলে। পি ইকুয়াল টু 1 হবে যদি বাজেট হাই হয়, আদারওয়াইজ বাজেট লো হলে 0 হবে। ডাব্লিউ ইকুয়াল টু 1 হবে যদি ওয়েদার ড্রাই হয়, আদারওয়াইজ 0 হবে, অ্যান্ড সো অন। টি ইকুয়াল টু হচ্ছে নাইট টাইম, 1 টি ইকুয়াল টু 1 মানে, আর 0 মানে হচ্ছে ডে টাইম। সো আউটপুট আছে দুইটা, একটা হচ্ছে রাইড শেয়ারিং ট্রান্সপোর্ট আর আরেকটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। সো বেসিক্যালি এই চারটে ইনপুটের বেসিসে এইটার রাইড শেয়ারিং অথবা পাবলিক ট্রান্সপোর্ট অথবা দুইটাই সাজেস্ট করতে পারে। সো কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে, 5টা কন্ডিশন, এটা আমি একটু পরেই বলতেছি। এখন আমাদের কোশ্চেনে কি বলছে একটু দেখি। যে আমাদের বলছে আমাদের একটা ট্রুথ টেবিল জেনারেট করতে হবে, যেখানে এই ট্রুথ টেবিলটা ফিল আপ করে আমাদের হচ্ছে বেসড অন দিস কন্ডিশন ট্রুথ টেবিলটা ফিল আপ করতে হবে, পি অ্যান্ড আর এই ভ্যালু দুইটা বের করতে হবে। দেন হচ্ছে আমাদের কে ম্যাপ করতে হবে। সো ফার্স্টে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে যে in your truth table the input column should be in order DBWT, অর্থাৎ DBWT এই অর্ডারে এই ইনপুট ভ্যারিয়েবলগুলোকে দিতে হবে, যেখানে ডি হচ্ছে এমএসবি, ডি হচ্ছে এলএসবি। সো আমি যদি একটা ট্রুথ টেবিল নিই, আহ, okay, so আমি এই ট্রুথ টেবিলটা নিলাম। এখানে অবশ্যই তাহলে প্রথমটা হবে হচ্ছে ডি, তারপর হচ্ছে বি, দেন ডাব্লিউ, দেন পি। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, এবং চারটা ভ্যারিয়েবল যেহেতু 16টা কম্বিনেশন, আমি এটা আগে থেকেই বানিয়ে রাখছিলাম, সো সেটা লিখে ফেললাম। দেন আমাদের হচ্ছে এবার আউটপুটটা নিয়ে কাজ করতে হবে। সো আউটপুট হচ্ছে আমার পি আর আর, সরি আর আর পি। সো এটা ম্যাটার করে না, তুমি এখানে আর পি অথবা পি আর যেভাবে লেখো না কেন, এনিওয়েজ। সো এখন আমরা একটু কন্ডিশনগুলো দেখবো। So আমি একটু জুম ইন করি। সো পাবলিক ট্রান্সপোর্ট উইল বি সিলেক্টেড ইফ ইটস ডে অ্যান্ড এইটার বাজেট ইজ লো অর ওয়েদার ইজ ড্রাই। সো এই জিনিসগুলো আমাদেরকে আহ, যেভাবে সলভ করতে হবে সেটা হচ্ছে আহ, এই কন্ডিশনগুলোকে আমরা সিম্পলিফাই করে চিন্তা করতে পারি, যেটা আমি দেখাবো, অথবা আমরা জাস্ট এখান থেকে কন্ডিশন ইনপুটগুলোর কম্বিনেশন দেখে দেখে করতে পারি। সো ফার্স্টে দেখি, পাবলিক ট্রান্সপোর্ট উইল বি সিলেক্টেড ইফ ইট ইজ ডে। তার মানে ডে হওয়ার জন্য আমার হচ্ছে আহ, এখান থেকে কোন ভ্যালুটা টি, টি হচ্ছে কি 0 হতে হবে। সো এইটা থেকে আমরা পাচ্ছি টি ইকুয়াল টু 0 হতে হবে ইফ ইট ইজ ডে অ্যান্ড, অ্যান্ড এইটার বাজেট ইজ লো অর ওয়েদার ইজ ড্রাই। আচ্ছা, তাহলে বাজেট যদি লো হয় তাহলে বি ইকুয়াল টু হবে 0। এখন এইটার অল বলছে যেহেতু, তার মানে এদেরকে হচ্ছে আমার এইভাবে অল করতে হবে, ঠিক আছে। সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম, এটা অল করতে হবে। অল ওয়েদার ইজ ড্রাই, ওয়েদার ইজ ড্রাই হচ্ছে আমার ডাব্লিউ ইকুয়াল টু 1, এতে পাবলিক ট্রান্সপোর্ট ক্যান অলসো বি সিলেক্টেড অ্যাট নাইট। আচ্ছা, সো এবার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট নাইটের জন্য, তাহলে এখানে একটু লিখি। নাইটের জন্য আমরা পাবো হচ্ছে টি ইকুয়াল টু 1 অ্যান্ড, অ্যান্ড কেন, কারণ হচ্ছে অ্যাট নাইট ইফটা ওয়েদার ইজ ড্রাই, তার মানে এই নাইট তো হতে হবে প্লাস ওয়েদারটাও বা এই জিনিসগুলো সেম হওয়া লাগবে। সো ইফটা ওয়েদার ইজ ড্রাই, তাহলে হচ্ছে ওয়েদার ড্রাই হওয়ার কন্ডিশন ডাব্লিউ ইকুয়াল টু 1। এরপর হচ্ছে অ্যান্ড দ্য কাস্টমার ইজ ট্রাভেলিং ফর এ শর্ট ডিস্টেন্স। সো কাস্টমার ডিস্টেন্স শর্ট হওয়া মানে ডি ইকুয়াল টু 0, এবং এখানে অ্যান্ড আছে, সো এই তিনটা কিন্তু অ্যান্ড হয়ে হবে। সো এই দুইটা আমরা পেলাম হচ্ছে, দুইটাই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের জন্য। ভালো কথা। আচ্ছা, তাহলে এরপরেরটা যদি দেখি, ওয়েদার মাস্ট বি রেইনি ফর সিলেক্টিং রাইট শেয়ারিং ট্রান্সপোর্ট। আচ্ছা, তারপর এই নিচে তিনটা বেসিক্যালি হচ্ছে বা নিচে দুইটা হচ্ছে রাইট শেয়ারিং নিয়ে কথা বলছে, সেটা আমরা একটু পরে দেখতেছি।
and machine can suggest both ride sharing transport and public transport at the same time. ওকে, মানে দুইটা একই সাথে ওয়ান হতে পারে, সমস্যা নেই। সো প্রথমে যদি এই দুইটা দেখি, তো এটা আমরা বাকি যে প্র্যাকটিস শিটের প্রবলেমগুলোর মতো একদম ওইটার মতোই। সো আমরা ফার্স্টে দেখবো টি ইকুয়াল টু জিরো কোথায় আছে। টি ইকুয়াল টু জিরো আছে হচ্ছে, আমি এখানে একটু হাইলাইট করি যে টি ইকুয়াল টু জিরো আছে এইগুলোতে। সো টি ইকুয়াল টু জিরো হলে এরপর এর সাথে এইটার বি জিরো অথবা ডাব্লিউ ওয়ান হতে হবে। সো টি ইকুয়াল টু জিরো এর মধ্যে বি জিরো কোথায় কোথায় আছে, এই যে এখানে আছে। সো ও যেখানে আছে সেখানে আমরা ওয়ান বসাই দিব, বিকজ এইটা যদি ওয়ান হয়ে যায় বা এটা যদি ট্রু হয়ে যায় তাহলে এই ইন্টার পার্টটা ট্রু হবে। আর টি ইকুয়াল টু জিরো তো অলরেডি ট্রু আমরা সিলেক্ট করে নিছি, সো সেখানে আমরা ওয়ান বসাবো। সো যে বি জিরো টি জিরো তাহলে ওয়ান, বি জিরো টি জিরো ওয়ান, এরপর হচ্ছে বি জিরো টি জিরো ওয়ান, বি জিরো টি জিরো ওয়ান প্লাস বলছে ডাব্লিউ ওয়ান। তার মানে এখন এইটা ট্রু বা ফলস যেটাই হোক না কেন, এখন আমরা এটা দেখবো। সো টি জিরো ডাব্লিউ ওয়ান হলে এই কন্ডিশন ট্রু হবে। টি জিরো ডাব্লিউ ওয়ান অর্থাৎ হচ্ছে এইটা, সেটা অলরেডি ওয়ান দেওয়া আছে। তারপর টি জিরো ডাব্লিউ ওয়ান এইটা, টি জিরো ডাব্লিউ ওয়ান দেওয়া আছে, টি জিরো ডাব্লিউ ওয়ান এই যে এখানে। সো এই হচ্ছে আমার টি জিরো ডাব্লিউ ওয়ান আসলো। এটা হচ্ছে প্রথম কন্ডিশনটার জন্য। এবার সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে টি ইকুয়াল টু ওয়ানের জন্য। তাহলে আমরা টি ইকুয়াল টু ওয়ান আসছে হচ্ছে ইয়েলো হাইলাইট করা যেগুলো সেগুলো বাদে বাকিগুলো। সো দেখি এটা একটু রিমুভ করা যায় কিনা। সো টি ইকুয়াল টু ওয়ান হচ্ছে এবার এই। সো টি ইকুয়াল টু ওয়ানের মধ্যে বলছে যে নাইট অ্যান্ড ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান হতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান কোথায় হতে হবে, এবং এটা যেহেতু অ্যান্ড আছে তার মানে টি ইকুয়াল টু ওয়ানগুলোর মধ্যেই ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান হতে হবে। সো এরকম আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে, এখানে অ্যান্ড এইখানে। আর বলছে ডি ইকুয়াল টু জিরো হতে হবে। ডি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এই উপরের এইগুলো। So, এই তিনটা কন্ডিশনই অ্যান্ড যেহেতু আছে, তাহলে এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে কোনগুলা, এই রোটা অ্যান্ড এই রোটা। তিনটা কন্ডিশন আছে, এই যে টি জিরো ডাব্লিউ ওয়ান এটা অ্যান্ড টি জিরো ডাব্লিউ ওয়ান টি ওয়ান, তিনটে কন্ডিশন। তো এই হচ্ছে আর এর ট্রুথ টেবিলটা। যেহেতু আর এর এখন দুইটাই আমরা সলভ করে ফেলছি, তাহলে এটা হচ্ছে বাকিগুলোকে আমরা জিরো বসায় দিতে পারি। ওকে, সো এইটা গেল হচ্ছে আমার আর এর জন্য। এবার পি এর জন্য যদি করি, সো ওয়েদার মাস্ট বি, আচ্ছা মাই ব্যাড, এটা হচ্ছে পি এর জন্য এতক্ষণ আমরা করলাম, তো ভুল বলছি। এবার হচ্ছে আর এর জন্য করবো। সো পাবলিক ট্রান্সপোর্টের জন্য এটা, এবার রাইড শেয়ারিং এর জন্য। সো রাইড শেয়ারিং এর জন্য হচ্ছে ওয়েদার মাস্ট বি রেনি ফর সিলেক্টিং রাইড শেয়ারিং ট্রান্সপোর্ট। সো এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট। এখানে বলছে ওয়েদার অবশ্যই রেনি হলেই তখনই হচ্ছে রাইড শেয়ারিং হবে। সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে রাইড শেয়ারিং এর জন্য একটা রিকোয়ারমেন্ট অবশ্যই ওয়েদার রেনি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু জিরো, এটা মাস্ট হতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান যে কলামগুলো আছে ওগুলো আগেই বাদ। সো আমরা শুধুমাত্র ডাব্লিউ ইকুয়াল টু জিরো গুলোকে কনসিডার করবো। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু জিরো গুলোকে কনসিডার করবো, বিকজ দ্যাটস এ মাস্ট। এখানে মাস্ট বলছে যেহেতু, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জিরো অর্থাৎ রেইনি ওয়েদার গুলোই কনসিডার হবে। এরপর বলছে রাইড শেয়ারিং ট্রান্সপোর্ট উইল বি সিলেক্টেড উইথ এইদার লং ডিস্টেন্স অর মোর বাজেট। আচ্ছা, তাহলে এখন আমাকে বললো যে এটা যেহেতু মাস্ট, তাহলে এটা তো এন্ড হবে। এর সাথে রাইড শেয়ারিং ট্রান্সপোর্ট উইল বি সিলেক্টেড, ঠিক আছে, উইথ এইদার অর, মানে হচ্ছে অর, অরের কন্ডিশন। সো এইদার লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স হচ্ছে ডি ইকুয়াল টু ওয়ান, অ্যান্ড মোর বাজেট হচ্ছে গিয়ে মোর বাজেট হচ্ছে গিয়ে বি ইকুয়াল টু ওয়ান। তাহলে অর যেহেতু আছে তাহলে বি ইকুয়াল টু ওয়ান, এটা। সো এইটা
তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জিরো, দিস ইজ এ মাস্ট। তাহলে এই ডাব্লিউ ইকুয়াল টু জিরো এর মধ্যে এখন আমাদের দেখতে হবে ডি ইকুয়াল টু ওয়ান কোথায় আছে আর বি ইকুয়াল টু ওয়ান কোথায় আছে। তো ডি ইকুয়াল টু ওয়ান আছে হচ্ছে গিয়ে এখানে এই দুটায়, আর হচ্ছে এই দুটায়, মানে যেখানে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু জিরো সেটা তো মাস্ট, তার মধ্যে ডি ইকুয়াল টু হচ্ছে এই দুটায়। এইগুলোর জন্য আমার হচ্ছে এই জায়গায় ওয়ান বসবে। আর এরপর হচ্ছে বি ইকুয়াল টু ওয়ান কোথায় আছে। সো আমরা যদি দেখি যে ডাব্লিউ ইকুয়াল টু জিরো এর মধ্যে বি ইকুয়াল টু ওয়ান আছে এই দুটায় অ্যান্ড হচ্ছে এই দুটায়। সো এই দুটার জন্য অলরেডি ওয়ান লেখা হয়ে গেছে, বাট এই দুটার জন্য আমাদের হচ্ছে ওয়ান লিখতে হবে। ওকে, সো এইটাই। তাহলে আমরা সবগুলো কন্ডিশনই দেখলাম, এখন হচ্ছে বাকিগুলো আমরা জিরো বসাই দিব। সো এই ছিল আমাদের কোয়েশ্চেনের ফার্স্ট পার্ট, যেখানে হচ্ছে ট্রুথ টেবিলটা ডিরাইভ করতে বলা হয়েছে। এবার হচ্ছে কে ম্যাপ দিয়ে আমাদের জাস্ট এটা সিম্পলিফাই করতে হবে। সো এখান থেকে আমরা পাই যে পি ইকুয়াল টু সামেশন অফ, সো আমরা যদি এসওপি চিন্তা করি তাহলে এটা হচ্ছে লোড, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, এটা হলো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে পি ইকুয়াল টু ওয়ান আছে কোন রো গুলার জন্য? জিরো এর জন্য, এই যে জিরো রো, তারপর হচ্ছে 2 এর জন্য, 3 এর জন্য, দেন হচ্ছে 6 7 8, এরপর 10 14, আর আছে হচ্ছে গিয়ে 4 5 8 9 12 13। ওকে, সো এই হচ্ছে আমাদের এসওপি গুলা। এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে হলো এখান থেকে আমাদের কে ম্যাপ বানাতে হবে। সো আমি একটা 4x4 স্কোয়ার নেব, যেহেতু এটা 4 ভ্যারিয়েবলের কে ম্যাপ। সো দুইটা কে ম্যাপ হবে, তাহলে যে দুইটা আউটপুট আছে। ওকে, সো এখানে যে সিস্টেমে লেখা আছে, সো ডি বি ডাব্লিউ টি, টিটা লেখা হয়নি। সো ডিবি ডাব্লিউ টি, সেই ডিবি ডাব্লিউ টি ওয়াইজ আমার কিন্তু করতে হবে। সো এখানে বসবে ডি বি, এখানে বসবে ডাব্লিউ টি। তাহলে ডি প্রাইম বি প্রাইম ডি প্রাইম বি ডি বি ডি বি প্রাইম ডাব্লিউ প্রাইম টি প্রাইম ডাব্লিউ প্রাইম টি ডাব্লিউ টি ডাব্লিউ টি প্রাইম। একইভাবে ডিবি ডাব্লিউ টি। সো এটা আবার না লিখলেও চলবে, আমরা চাইলে এখান থেকে রিফার করে এটা কাজ করতে পারি। সেল নাম্বারগুলো একটু লিখে দিই। সো 0 1 2 3 4 5 7 6 8 9 11 10 12 13 15 14। সো এখন পি এর জন্য, তো পি এর জন্য আমরা হচ্ছে এটা করছি 0 2 3 তে 1 বসবে। সো আচ্ছা 0 2 3 6 7 8 10 14, এটা। সো এখান থেকে এখন আমাদের গ্রুপিং করতে হবে। সো আমরা যদি গ্রুপিং করি তাহলে দেখতে পারি 8টার গ্রুপ কোনোভাবেই করা যাচ্ছে না। সো 8টা বাদ 4টার গ্রুপ যদি করা ট্রাই করি, তাহলে এই 4টা লম্বা লম্বিভাবে একটা গ্রুপ করা যায়। এরপর এই 4 কোণা 4টা নিয়ে হচ্ছে আমরা একটা গ্রুপ করতে পারি। আর
এই দুইটা ওয়ান বাদ দিছে, এদেরকে আমি এই চারটে গ্রুপে নিতে পারি। তো সবগুলো ওয়ান নেওয়া হলো। এখান থেকে যদি ইকুয়েশনটা লিখি তাহলে আমাদের হচ্ছে এই গ্রুপ কোনো চারটে গ্রুপ থেকে কমন যায় কি দেখি, রো ওয়াইজ যদি দেখি তাহলে এই রো আর এই রো এর মধ্যে বি প্রাইম কমন যায়, আর কলাম ওয়াইজ দেখলে এই কলাম আর এই কলামের মধ্যে আমার হচ্ছে টি প্রাইম কমন যায়, প্লাস এই লম্বালম্বি চারটার মধ্যে রো ওয়াইজ কিছু কমন যায় না, বা কলাম ওয়াইজ যদি চিন্তা করি তাহলে ডাব্লিউ টি প্রাইম চারটার জন্য সেম, ডাব্লিউ টি প্রাইম প্লাস এই চারটার জন্য যদি চিন্তা করি তাহলে এদিক দিয়ে ডি প্রাইম আর এদিক দিয়ে ডাব্লিউ, তাহলে ডি প্রাইম ডাব্লিউ। সো এটা আসবে পি এর ইকুয়েশন। একইভাবে আর এর জন্য যদি আমরা এই সেলটা দেখে দেখে এখানে বসে তাহলে হচ্ছে আর এর জন্য 4 5 8 9 তারপর হচ্ছে 12 13 এটা আসতেছে। সেখান থেকে এই চারটার একটা গ্রুপ করা যায়, আর এখান থেকে এই দুটো ওয়ান কেন এই চারটা একটা, সেখানে আটটা গ্রুপ করা আসলে পসিবল না। সো এই গ্রুপটা উপরের গ্রুপটা থেকে আমরা আর এর জন্য যে ইকুয়েশনটা পাবো উপরের গ্রুপটা থেকে, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি রো ওয়াইজ চিন্তা করি তাহলে এইটা হচ্ছে হলো ডি প্রাইম বি, আর ডি বি এর মধ্যে কমন যায় হচ্ছে বি, তাহলে বিতে লিখবো। আর কলাম ওয়াইজ যদি প্রথম দুইটা চিন্তা করি তাহলে ডাব্লিউ প্রাইম টি প্রাইম আর ডাব্লিউ প্রাইম টি এর মধ্যে কমন যায় হচ্ছে ডাব্লিউ প্রাইম, এটা সেম। একইভাবে নিচেরটার জন্য ডিবি আর ডি বি প্রাইমের মধ্যে কমন যায় হচ্ছে ডি, আর এখানে দুইটার মধ্যে কমন যায় হচ্ছে ডাব্লিউ প্রাইম। সো এই হচ্ছে আমার ইকুয়েশনগুলো। ওকে, সো এই হলো বেসিক্যালি এই কে ম্যাপের অ্যান্সারটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।